হ্যালো পজিটিভ সোলস, তো কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আনন্দে রয়েছেন আর মজায় রয়েছেন এবং নিজের নিজের ম্যানিফেস্টেশনের জার্নিতে আপনারা প্রগ্রেস করছেন। আজ না আমরা ম্যানিফেস্টেশনের একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো, আর সেটা হলো জার্নালিং। দেখুন, ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে না জার্নালিং কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আপনার মনে আছে, ছোটবেলায় আপনার বাবা মা আপনাকে বলতো যখন কিছু আপনার মুখস্থ হচ্ছে না তাহলে সেটা লিখে পড়তে। তার কারণ কি হয়, যখন আমরা কোনো জিনিসকে লিখি না তখন সেটা আমাদের মাইন্ডে খুব ভালোভাবে ঢোকে, আর যখন সেটা আমাদের মাইন্ডে ঢোকে তখন সেটা আমাদের খুব ভালো করে মনে থাকে, আমাদের প্রত্যেকটা স্টেপে চলতে গিয়ে আমাদেরকে কিন্তু সাহায্য করে আমাদের এগিয়ে যাওয়ার জন্য। ঠিক সেই রকম ভাবেই ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে যখন আমরা কোনো কিছু লিখি, আমরা প্রপার ওয়েতে জার্নালিং করি, তখনও কিন্তু আমাদের কাছে আমাদের ভিশনসটা, আমাদের গোলসটা ক্লিয়ার হয়ে যায়। আর ইউনিভার্স থেকে সব সময় হেল্প আসতে থাকে, অপরচুনিটিস আসতে থাকে, যাতে আমরা আমাদের গোলসকে অ্যাচিভ করতে পারি। তাহলে আজকে আমরা জার্নালিং নিয়ে কিছু ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলবো, কিছু ইম্পর্টেন্ট পয়েন্টসের উপর আমরা আলোচনা করব। তাহলে শুরু করি। আমাদের প্রথম পয়েন্ট হলো টাইম। টাইম জার্নালিং এ কেন ইম্পর্টেন্ট? কারণ যখন আপনি জার্নালিং করবেন সবসময় চেষ্টা করবেন কোনো একটা স্পেসিফিক টাইমকে বেছে নিতে। সেটা সকাল হতে পারে, দুপুর হতে পারে, রাত হতে পারে, বা অন্য কোনো সময় হতে পারে, বা বিকেলও হতে পারে, কোনো ব্যাপার না। আপনি আপনার জন্য একটা টাইম বার করুন, যে সময় সেই 10-15 মিনিট বা 20 মিনিট যেটুকুই আপনি সময় দিচ্ছেন নিজের জার্নালিং এর জন্য, সেই সময়টা যেন ফিক্সড থাকে। কারণ সেই একটা সময় যখন আমরা জার্নালিং করব তখন কি হবে, আমাদের কিন্তু অনেক রকমের আইডিয়াস আসবে, অনেক রকমের প্ল্যানিং আসবে, আমরা অনেক রকমের অপরচুনিটিস দেখতে পারবো। আর তাছাড়াও তখন আমাদের ব্রেন সুপার অ্যাক্টিভেট হয়ে যাবে আমাদের ভিশনসের প্রতি, আমাদের গোলসের প্রতি। সেই কারণে টাইমের মাহাত্ম খুব আমাদের এই জার্নালিং এর ক্ষেত্রে। তাই চেষ্টা করবেন টাইম যেন ফিক্স থাকে। সেই একটা টাইমে জার্নালিং করলে আমাদের ব্রেন কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারে যে এখন আমার এই কাজটা করার সময়, এখন আমার জার্নালিং করার সময়, এখন আমি আমার গোলসের উপর আমার আইডিয়া বার করব, আমার গোলসের উপর আমি ইমোশনস জেনারেট করব। সেই কারণে যখন আমরা একটা টাইমকে ফিক্সড করে রাখি তখন জার্নালিংটা খুব ভালো হয় আর আমরা খুব হ্যাপি ফিল করি। তো এরপরে আমাদের নেক্সট পয়েন্ট আসছে ইমোশনস। ইমোশনস কতটা ইম্পর্টেন্ট জার্নালিং এর ক্ষেত্রে? দেখুন, ইমোশনস শুধুমাত্র জার্নালিং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট তা কিন্তু নয়। আপনার যে কোনো গোলস, যে কোনো ভিশনস এর ক্ষেত্রে যদি আপনার ইমোশনস না আসে, আপনি মোটিভেশনই পাবেন না। ইমোশনস থেকেই মোটিভেশন আসে। তাই ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে ইমোশনসটাই মেন, ফিলিংসটাই কি। আপনার যদি আপনার গোলসের প্রতি সঠিক ফিলিংস থাকে না, গুড ফিলিংস থাকে না, সেই ফিলিংসই আপনাকে জেনারেট করবে নতুন বিলিফ সিস্টেম ক্রিয়েট করতে। আর নতুন বিলিফ সিস্টেম আপনাকে ক্রিয়েট করবে অ্যাকশনস নিতে, আর অ্যাকশন আপনাকে লিডস করবে রেজাল্টে, আর রেজাল্ট লিড করবে আপনাকে আপনার ডেস্টিনিতে। সেই কারণে কি অফ ম্যানিফেস্টেশন ইজ ফিলিংস, এটাই বলা হয়। তাই যখন আপনি জার্নালিং করবেন আপনার গোলসের উপর, আপনার ভিশনসের উপর, যখন আপনি প্রপারলি লিখবেন, বিষয়টা ইন ডিটেলে লিখবেন জার্নালিং এ, তখন কিন্তু আপনার ফিলিংস জেনারেট করতে হবে। আর সেই ফিলিংসটাই কিন্তু ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি, যেটা ইউনিভার্সে যাবে, ইউনিভার্সে গিয়ে মিশবে এবং ইউনিভার্স থেকে সিমিলার ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি আপনার কাছে নিয়ে আসবে। আর আপনি আপনার গোলসকে পাওয়ার জন্য যা যা অপরচুনিটিস আপনার প্রয়োজন, সেই সব কিছুই কিন্তু আপনি দেখতে পাবেন। এবারে আসছি আমরা আমাদের নেক্সট পয়েন্টে, সেটা হলো বি ক্লিয়ার অ্যান্ড স্পেসিফিক। দেখুন, এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, একটু ভালোভাবে বুঝবেন। আপনার যেটাই গোলস হোক না কেন, সেই গোলসের উপর আপনার সবসময় ক্লিয়ার থাকতে হবে। আপনার কাছে আপনার গোলসটি যেন টোটাল ক্ল্যারিটি থাকে, কারণ ক্ল্যারিটি খুব ইম্পর্টেন্ট। আপনি যদি শুধু বলেন ইউনিভার্সকে যে আমি সাকসেস চাই, সাকসেস মিনস হোয়াট? প্রত্যেকের কাছে সাকসেসের ডেফিনেশন আলাদা, আমার কাছে আলাদা, আপনার কাছে আলাদা। আর হসপিটালে যে মানুষটা শুয়ে রয়েছে না আইসিইউতে, তার কাছে সাকসেসের ডেফিনেশন আলাদা। তার কাছে সাকসেসের ডেফিনেশন সুস্থ হয়ে সে বাড়ি ফিরে আসবে। যারা 50,000 রোজগার করছে তার কাছে সাকসেসের ডেফিনেশন 1 লাখ। আর যারা 10 লাখ রোজগার করছে মাসে, করছে তো কেউ না কেউ, তার কাছে সাকসেসের ডেফিনেশন সেটা 1 কোটি। তাই প্রত্যেকের কাছে সাকসেসের ডেফিনেশন আলাদা। আজকে আপনি যদি 20,000 টাকা রোজগার করেন আর ইউনিভার্সের কাছে সাকসেস চান, তাহলে ইউনিভার্স যদি আপনাকে 21,000 টাকা দেয়, তাহলে ইউনিভার্স তো বলবে যে আমি তো তাকে সাকসেস দিয়েছি, কিন্তু আপনি তো তাতে খুশি নন, তাই না? সেই কারণে আমাদের ক্লিয়ার হতে হবে, আমাদের স্পেসিফিক হতে হবে। আর ক্লিয়ার আর স্পেসিফিক হওয়ার জন্য জার্নালিং এর থেকে ভালো কিছুই হতে পারে না। তাই আমাদের জার্নালিং করা উচিত। তাতে কি হয়, ইউনিভার্সেও একটা সুন্দর মেসেজ যায় যে আমি এই পার্টিকুলার জিনিসটাই চাই, ঠিক এই জিনিসটাই চাই। আর আপনার কাছেও আপনার ব্রেনে আপনার গোলস নিয়ে ক্ল্যারিটি থাকে। তার ফলে কি হয়, আপনি অ্যাকশন নিতে পারেন আর ইউনিভার্সও আপনাকে সঠিকভাবে অপরচুনিটিস আপনার কাছে পাঠাতে পারে। এই কারণে ক্লিয়ার এবং স্পেসিফিক হওয়াটা খুবই প্রয়োজন। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে অ্যাড পজিটিভ থটস। দেখুন,
যখন আপনি জার্নালিং করবেন, জার্নালিংয়ে সবসময় চেষ্টা করবেন আপনি পজিটিভ থটকে অ্যাড করতে। কারণ যখনই আপনি আপনার পজিটিভ থটকে আপনার জার্নালিংয়ে অ্যাড করবেন না, তখন আপনার ইমোশনসটা অনেক বেশি জেনারেট হবে, আপনি অনেক বেশি করে ফিল করতে পারবেন, আপনার গোলসকে, আপনার ভিশনসকে অনেক সুন্দরভাবে আপনি ফিল করতে পারবেন। আর প্রত্যেকটা পজিটিভ থট আপনাকে আরো বেশি ইমোশনস জেনারেট করতে দেবে, আর আপনি আরো বেশি সুন্দর করে নিজের গোলসের কাছে যেতে পারবেন আর ফিল করতে পারবেন যে আপনি আপনার গোলটা পেয়ে গেছেন। আর এই ফিলিংসটাই আমাদের চাই। আমরা কবে পাবো, তারপরে খুশি হব বা তারপর ফিল করবো, সেটা কিন্তু নয়। ল অফ অ্যাট্রাকশন আর ম্যানিফেস্টেশনের কাজ হচ্ছে আপনি যে জিনিসটা চান সেটাকে ফিল করুন, সেটা আপনি এখন পেয়ে গেছেন। আর সেটা সবসময় শুধুমাত্র ভাবলে হয় না, তাই আমাদের জার্নালিং করতে হয়। আর জার্নালিং এর ইম্পর্টেন্সটা এখানেই, বুঝতে পারলেন? তো এত অবধি যদি আপনি বুঝে গিয়ে থাকেন, তাহলে আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে অ্যাড নেগেটিভ ইমোশনস। নেগেটিভ ইমোশনস জার্নালিং এ, হ্যাঁ, ওর সঙ্গে নয়, আপনি আলাদাভাবে অ্যাড করুন। কিরকম? দেখুন, আমরা সবাই তো মানুষ, যে সব সময় আমরা পজিটিভ ফিল করব বা সব সময় আমরা ইলেভেটেড ফিল করব, এরকম কিন্তু কিচ্ছু নয়। আমাদের যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাদের গোলসকে নিয়ে বা আমাদের ভিশনসকে নিয়ে নেগেটিভ ফিলিংস আসতেই পারে, আর সেটা খুবই স্বাভাবিক। ঠিক আছে, আসুক না, সেটাকেও আপনি আপনার একটা খাতা পেনে লিখুন যে আমার আজকে এই নেগেটিভ ফিলিংস হচ্ছে, এই নেগেটিভ ফিলিংস আমার এই ভিশনসের উপর, এই গোলসের উপর। এইবারে আপনার কাজ কি, লাল কালির একটা পেন তুলুন, আর যে যে নেগেটিভ ওয়ার্ডস আপনি লিখেছেন, ইউজ করেছেন, সেই সবগুলো না লাল কালি দিয়ে কেটে দিন। এতে কি হয়, আপনার সাবকনসিয়াস মাইন্ডে একটা মেসেজ যায় যে আমার মালিক চায় না যে আমি এই নেগেটিভ ওয়ার্ডস গুলো ভাবি বা এই নেগেটিভ ওয়ার্ডস গুলো নিয়ে আমি চিন্তা করি, কারণ এই নেগেটিভ ইমোশনস, এই নেগেটিভ ফিলিংস সবই ফেক। আমরা সাকসেস পাবোই পাবোই পাবোই, এইরকম মেসেজ আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যায়। আর তার সঙ্গে আপনি কি করবেন, সঙ্গে সঙ্গে একটা পজিটিভ স্টেটমেন্ট লিখবেন আপনার গোলসকে নিয়ে, আপনার ভিশনসকে নিয়ে, অথবা আপনার যে বিষয় নিয়ে নেগেটিভ ফিল হচ্ছিল, আপনি সেই বিষয়ের উপরেই, যেটা আপনি লিখেছেন জার্নালিং এ, সেই বিষয়ের উপরেই আপনি আর একটা পজিটিভ স্টেটমেন্ট লিখুন বা পজিটিভ অ্যাফার্মেশনস লিখুন। তাতে আমাদের সাবকনসিয়াস মাইন্ড আরো বেশি রিপ্রোগ্রাম হবে পজিটিভিটির দিকে। আমাদের নেক্সট পয়েন্ট এবারে এসে দাঁড়াচ্ছে কনসিস্টেন্সি। দেখুন, আপনারা খুব ভালো করেই জানেন কোনো কাজ সাকসেস পেতে হলে উইদাউট কনসিস্টেন্সি হতেই পারে না। আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করতেই হবে। 1-2 দিন 5 দিন জার্নালিং লিখলে কিচ্ছু হবে না, জার্নালিং করলে কিচ্ছু হবে না। আপনাকে কম করে 3 মাস করতেই হবে, যাতে আপনার ব্রেনে একটা সুন্দর মেসেজ যায়, একটা ক্লিয়ার স্পেসিফিক পজিটিভ মেসেজ যায়। আর ইউনিভার্সও বারবার করে আপনার থেকে সেম ফ্রিকোয়েন্সি, সেম ভাইব্রেশন যাতে পেতে থাকে, এবং তার ফলে ইউনিভার্সেরও বুঝতে সুবিধা হবে, এবং ইউনিভার্স আপনার কাছে সঠিক অপরচুনিটিস পাঠাবে। আর আপনার কাছে শুধুমাত্র অ্যাকশন নেওয়া, আর অ্যাকশন নিলেই আপনি জিতবেন। তার কারণ হচ্ছে ইউনিভার্স আপনাকে এই অপরচুনিটিস গুলো দিয়েছে। ওকে, সেই কারণে আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। কম করে 3টে মাস চেষ্টা করুন কনসিস্টেন্সি মেনটেন করার। ওকে, তাহলে আশা করছি আজকের এই ভিডিওতে আপনি পুরো ডিটেলটা বুঝতে পেরেছেন যে আমাদের জার্নালিং কিভাবে করতে হয়। দেরি করবেন না, আজ থেকে শুরু করুন আপনাদের জার্নালিং। আমি তো করছি, আপনারাও করুন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল রিসিভ পজিটিভ।